তো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আর একটা ব্লগ নিয়ে চলে এলাম। সবাইকে জানাই গুড মর্নিং। দেখো এখানে আমি বিছানাটা তুলে নিচ্ছি, প্রথমে মশারিটা খুলে তারপর খাটের উপর উঠে সমস্তগুলো খুব ভালোভাবে গুছিয়ে নেব। তো অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে আসলাম, তো আশা করি তোমাদের ভালো লাগবে, সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। দেখো এখানে আমি যে কাঁথাগুলো গায়ে দিয়েছিলাম সুন্দরভাবে ফোল্ড করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানাটা গোছানো থাকলে মনটাও ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে। দেখো সুন্দরভাবে পুরো বিছানাটা গুছিয়ে নিয়েছি। বিছানাটা গুছিয়ে নিলাম, বিছানাটা গুছিয়ে নিয়ে চলে যাব নিচে। তার আগে চুলটা চিরুনি করে নিলাম সুন্দরভাবে, দেখতেই পাচ্ছ তোমরা। তারপর চলে গেলাম নিচে। দেখো গরু দুটো শুয়ে রয়েছে আর এখানে একটা রয়েছে ফুলের গাছ। ফুলের গাছ আমার ভীষণই সুন্দর লাগে। দেখো এখানে এটা রয়েছে জবা ফুলের গাছ, তো পঞ্চমুখী জবার গাছ, আর কালারটা খুবই সুন্দর দেখতে লাগছে। তো একটা ফুল তোমাদের সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর। ফুলগুলো এখনো তোলা হয়নি, পুজোর জন্য তোলা হবে, মা তুলবে। দেখো কত সুন্দর ফুলটা, কার কার পছন্দ অবশ্যই জানিও। তো ফুলটা সুন্দরভাবে দেখে নিয়ে একটু মনটা ভরে গেল। তারপর চলে গেলাম ব্রাশ করতে। ব্রাশ আর জিপছিলা নিয়ে নিলাম। তো এখানে ব্রাশটা করে নেব এদিকে ওদিকে একটু ঘুরতে ঘুরতে। ব্রাশ করে নিয়ে দেখো মুখটা ধুয়ে নিয়েছি। তো মুখটা খুব ভালোভাবে মুছে নিয়ে যে ক্রিমটা, আমি নিভিয়া ক্রিমটা মেখে থাকি, তো সেটাই মেখে নিচ্ছি সুন্দরভাবে, খুব ভালো করে মেখে নিলাম। ক্রিমটা মেখে নিয়ে আমি এখানে খেয়ে নেব শরবত। এটা কিন্তু জলের মতো লাগছে, জল না শরবত। তো শরবতটা খুব ভালোভাবে খেয়ে নিলাম। দেখো একদম পুরো শেষ করে দিলাম। তারপর একটা প্রতিদিনকার মতো আমার একটা কাজ থাকে, যেটা হচ্ছে সজনে ফুল কুড়োনো। দেখো এখানে সুন্দরভাবে সজনে ফুলগুলো আমি কুড়িয়ে নিয়েছি। তারপর এখানে খেয়ে নিচ্ছি মুড়ি। তো মুড়ি আর কলা নিয়ে নিয়েছি, আর এখানে রয়েছে নারকেলের মিষ্টি। তো মুড়িটা খেয়ে আমি একটু বেরোবো, সেটার ভিডিও শ্যুট করা হয়নি। তো বাড়ি এসে দেখছি মা এখানে বসিয়ে দিয়েছে দুধ গরম হতে, আর এখানে খেয়ে নিচ্ছি আমরা ভাত। তো ভাত রয়েছে, তারপর রয়েছে মাছের ঝাল, এটা রয়েছে রুই মাছের ঝাল, আর দেখো এখানে রয়েছে সজনে ফুল যে গুঁড়িয়েছিলাম, সেই সজনে ফুলের ভাজা করে দিয়েছে মা আজ। আজ বড়া করেনি। তো আর রয়েছে এখানে টমেটোর চাটনি, যেটা আমার ভীষণই ফেভারিট। আর রয়েছে সমস্ত কিছু সবজি দিয়ে, লাউ ডাঁটা, আলু, বেগুন, শিম, সমস্ত কিছু সবজি দিয়ে একটা চচ্চড়ি রয়েছে, যেটা আমার মা খুব ভালো বানায়। আর রয়েছে ভাত। তো মাকে ভাত কমাতে বলেছিলাম, দেখো মা মাঝখান থেকে এইভাবে ভাত কমিয়ে নিয়েছে। তো চলো আমরা লাঞ্চ করে নিই। দেখো দুপুরবেলা লাঞ্চ করার পর সরাসরি চলে এলাম সন্ধেবেলার ভিডিওতে। সন্ধেবেলায় দেখো এখানে আলুটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, আলুর পুরটাকে। তো এটা আমি আদা, পেঁয়াজ, রসুন, বাদাম আর এখানে লঙ্কা দিয়ে সুন্দরভাবে আলুর পুরটা করে নিয়েছি। কি হবে বলো তো, হবে চপ। তো এখানে দেখো আলুর পুরটা ঠান্ডা হয়ে যাওয়ার পর মা বেসন গুলে নিয়ে মা চপটা ছেড়ে দিচ্ছে, আর আমি এইভাবে সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো বাড়িতে বানানো চপ কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার তো ভীষণই ভালো লাগে, দোকানের চপ একদমই খেতে ভালো লাগে না। তো দেখো এইভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছে। আর কি বলো তো, আমি ভাবছি এবার একটা চপ দোকান খুলবো। তো চাকরি বাকরি তো হবে না, তো একটা চপ দোকানই খুলবো ভাবছি। তো দেখো চপটাকে খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো মায়ের সাথে গল্প করতে করতে সমস্ত চপগুলো ভেজে নিলাম, তো এখানে রেখে দিয়েছি। আর দেখো কিছু লঙ্কাও ভেজে নিয়েছি, চপের সাথে এইভাবে ভাজা লঙ্কা খেতে কিন্তু দারুণ লাগে। আর আজকে আমাদের ডিনারে রয়েছে মুড়ি আর গরম গরম চপ আর লঙ্কা ভাজা। তো কার কার পছন্দ অবশ্যই জানিও। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর এখানে দেখো মা এইভাবে লাস্টে বেসনগুলো এইভাবে ভেজে নিয়েছে, কারণ আমার মা কিছুই নষ্ট করে না। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।